নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পার্শে মাছের সর্ষে বাটার রেসিপি নিয়ে এসেছি। এই সর্ষে বাটাটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। সর্ষে বাটার ঝোলকে যদি একটু আলাদাভাবে খেতে চাও তাহলে অবশ্যই এই ঝোলটাকে ট্রাই করো। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। আর যাওয়ার আগে বলে যাই, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটা মিক্সি জারের মধ্যে আমি 1.5 চামচের মতো কালো সর্ষে নিচ্ছি, সাথে নিচ্ছি 1.5 চামচের মতো হলুদ সর্ষে, আর নিচ্ছি 1 চামচের মতো পোস্ত দানা। এর মধ্যে সামান্য পরিমাণে একটু আমি কালো জিরে দিয়ে দিব। এই কালো জিরেটাই কিন্তু টেস্টটাকে অন্যরকম করে দেবে। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। দেখো পেস্টটা একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে নামিয়ে রাখছি। আর এইদিকে পার্শে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। যেহেতু বড় পার্শে মাছ সেজন্য মাঝখান থেকে আমি টুকরো করে নিয়েছি। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি শুকনো খোলা একটু ভেজে নেব। পার্শে মাছ অনেক সময় কড়াতে লেগে যায়। এইভাবে করে নুন যদি একটু ভেজে নাও তাহলে কোনো মাছই কড়ার মধ্যে লেগে যাবে না। দেখো কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, বাকি যে তেলটা থাকবে তার মধ্যেই আমি মাছের ঝোলটাকে তৈরি করব। সব মাছ একসাথে দেব না, 3টে করে মাছ দিয়ে ভেজে তুলে নেব। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই রান্নাটা হবে। প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। পুরো সর্ষে বাটা কিন্তু আমি এখনই দেব না, আমি কিন্তু কিছুটা পরিমাণ সর্ষে রেখে দেব। সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। টমেটোটা অপশনাল, তোমাদের যদি দিতে না ইচ্ছা করে অবশ্যই স্কিপ করতে পারো। সর্ষে বাটাটাকে আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি, আর দিচ্ছি টেস্টের জন্য চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। দেখো সর্ষে ভাজার কাজটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। ব্যাস, এর থেকে বেশি ভাজলে পারে সর্ষে তেতো হয়ে যায়, সেজন্য একেবারেই বেশি ভাজার দরকার পড়বে না। আমার মতো করে এইভাবে সর্ষে বাটার সময় একটু কালো জিরে দিয়ে দেখো, সর্ষে বাটার ঝোলটা একেবারেই অন্যরকম লাগবে খেতে, আর সুন্দর একটা গন্ধও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো গরম জল। গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছি। আর ঝোলটা তো যার যার ব্যক্তিগত, যে যত পরিমাণ ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী ঝোলের পরিমাণ কিন্তু বাড়াবে বা কমাবে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমরা সবাই একটু পাতলা ঝোল খেতেই পছন্দ করি। এখন এটাকে আমরা ফুটতে দেব। তার জন্য এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা অবশ্যই দিতে হবে। আর যে বাকি সর্ষে বাটাটা রেখেছিলাম তোমাদের তো বলেইছি পরে আমি এটাকে দেব, সেই জন্যই রেখেছিলাম। 2 চামচের মতো সর্ষে বাটা আমি এখন দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে। গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। এখন যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, কারণ মাছগুলোর মধ্যেও তো ঝোলটা ঢোকা দরকার। সেজন্য একটু নাড়াচাড়া করে আমরা এটাকে আবার ঢাকা দিয়ে দেব। মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিলেই যথেষ্ট। আর এই সময় তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও দিতে পারো। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আবারও ব্যক্তিগত, তোমাদের যদি বেশি দিতে ইচ্ছে করে অবশ্যই ঝালের পরিমাণ বাড়ানো যেতে পারে। চলো এবার এটার মধ্যে আর কিছুই করার নেই, এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখো মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে গেছে। ভীষণই হালকা পাতলা রান্না, একেবারেই কোনো
তেল মশলা বেশি ব্যবহার নেই এর মধ্যে। আর তেল তো গরমকালে যতটা কম খাওয়া যায় ততই ভালো। এই মাছের ঝোলটা কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। একবার ট্রাই করে দেখো এই মাছের ঝোল, মনে হবে যেন নতুনত্ব কিছু খাচ্ছি। আর সর্ষে বাটা যেহেতু 1 চামচ কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন এটাকে এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। চলো দেখো, আর বেশি সময় কিন্তু আমি ফোটাবো না, এখন এটাকে ঢাকা চাপা দিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট পরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে পার্শে মাছের একটা অপূর্ব ঝোল। পাতলা পাতলা ঝোল হলে এইরকম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আর যেহেতু তোমাদের বললামই গরমকাল, সবাই আমরা একটু হালকা পাতলা রান্না খেতে পছন্দ করি। আর সর্ষে বাটার মধ্যে এইরকম করে কালো জিরে দিয়ে দেখো না, ঝোলটা একেবারেই অন্যরকম খেতে হবে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আসি, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।